আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফিজিক্স ক্লাসে। আজকে লেকচার 21। তোমাদের স্থির তড়িতের অঙ্কগুলা গত ক্লাসেও করিয়েছি, আজকে আরো করাবো। তোমরা আগের ক্লাসে যেগুলা করানো হয়েছে সেগুলা তোমরা আবার একটু প্র্যাকটিস করবে যদি যারা না করেছো। আর এখান থেকে আমি একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু উদাহরণ অঙ্কগুলো করতে হবে তোমাদেরকে। যে বই, যার কাছে যে বই আছে সেই বই থেকে উদাহরণ অঙ্কগুলো অবশ্যই করবে। আর আমি তো আমির হোসেন, মোহাম্মদ ইসাক এবং নজরুল ইসলাম স্যারের বই থেকে অঙ্কগুলো করাচ্ছি। তোমরা এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো বিভিন্ন রকমের অঙ্ক, তাই সুতরাং এই অঙ্ক করলে তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সুতরাং এই অঙ্কগুলা তোমাদের জন্য আমি প্রতিটা অঙ্ক একটার পর একটা করা দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা এগুলি তোমরা প্র্যাকটিস করবা। আর এখন আমি চেষ্টা করেছি অল্প অল্প করে তোমাদের অঙ্কগুলো করানো, কারণ বেশি বড় ভিডিও হলে তোমরা দেখতে চাও না হয়তো বা। সুতরাং আমরা ছোটো ছোটো করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সুযোগ মতো তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবা। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা 1 থেকে 15 পর্যন্ত করানো হয়ে গেছে। আজকে আমরা 16 থেকে করবো। তা 16 নম্বর অঙ্ক, একটি তড়িৎ দ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে রাখা +-20 মাইক্রোকুলম আধান দিয়ে তৈরি। ওই তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর অবস্থিত দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এই অঙ্কটা, এই থিওরি, একেবারে এই থিওরিটাই আমি তোমাদেরকে পড়িয়েছি। সুতরাং সেটা আমি একটু মনে করাই দিই। আচ্ছা, এরকম আর কি তড়িৎ দ্বিমেরু আমরা তড়িৎ দ্বিমেরুটা কিনি। তড়িৎ দ্বিমেরুতে দুইটি আধান, একটা হচ্ছে আমরা জানি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয় সমপরিমাণ দুটি চার্জ থাকবে এবং এদের বিপরীতধর্মী আধান থাকতে হবে, কিন্তু এদের মান সমান এবং এরা অল্প দূরত্বে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি এটা ধরি -q ধরি, আর এটা ধরলাম +q। আচ্ছা, তাহলে q এখানে দেওয়া আছে এবং এই যে এদের যে ব্যবধান, এটা আমরা সাধারণত 2l দ্বারা প্রকাশ করি, এবং 2l সমান দেওয়া আছে 2 মিলিমিটার ব্যবধান। তাহলে 2 মিলিমিটার ব্যবধান। আচ্ছা, মিলিমিটারে আমরা মিটার নিয়ে আসবো, তাহলে 10⁻³ মিটার। তোমরা নিশ্চয়ই জানো এগুলি। আচ্ছা, এখন আধান q সমান -20 মাইক্রোকুলম। তাহলে -q সমান -20 মাইক্রোকুলম। তাহলে মাইক্রোকুলমে আমরা কুলম করে নিব। তাহলে 20 × 10⁻⁻6 কুলম। তাহলে এটা আমরা ভেঙে নিলাম। আর এই যে +q সমান আমরা এখানে একটু লিখে নিই, যেহেতু জায়গা নাই। তাহলে এই যে 20, এটাও কিন্তু প্লাস, মাইক্রোকুলম সমান আমরা পাবো 20 × 10⁻⁻6 কুলম। তাহলে এখানে আমরা এই থিওরিটা আমরা যেভাবে করছিলাম, যেভাবে সেটা আমরা একটু দেখি। এরকম ছিল। আচ্ছা, এখান থেকে আমরা একটু দূরে অন্যদিকে লিখে নিই, কারণ এখানে জায়গা মানগুলো লেখা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা জাস্ট এখানে একটু ধরে নিই। তাহলে এটা হচ্ছে 20 মাইক্রোকুলম -20 মাইক্রোকুলম প্লাস, আর এখানে হচ্ছে তাদের ব্যবধান হচ্ছে 2l। তাহলে এখানে যে অঙ্কটা বলা আছে, এদের যে ব্যবধান আর কি, এর ঠিক মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু অক্ষ, তাহলে এটা হচ্ছে তাদের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডের উপর। তাহলে এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডকে আমরা রেখে দিলাম এই। তাহলে এখানে উপর অবস্থিত তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, তাহলে এখান থেকে 10 সেন্টিমিটার দূরে এই। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা এটা ধরো পি বিন্দু নাম দিলাম, পি বিন্দু। পি দিব না, কারণ কি ফর্মুলায় আছে। আমরা ধরো এ বি, এটা দিলাম সি। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 10 সেন্টিমিটার সমান আমরা জানি 0.1 মিটার। আচ্ছা, এই যে জিনিসটা আমরা লিখে দিলাম, এই থিওরিটা আমরা পড়েছি আমাদের গত লেকচারে আমরা পড়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা এটা দেখে নিবা।
এই যে লেকচারগুলো দিয়েছি যেগুলা, যে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এই সমস্ত লেকচারগুলোতে তোমরা এগুলো পাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে বলা আছে যে 10 সেন্টিমিটার দূরে অবশ্যই একটি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, তাহলে সেটা হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, তাহলে এই ইকুয়েশন আমি সরাসরি লিখে ফেলছি আমাদের যেভাবে আমরা প্রতিবেদন করায় দেখানো হয়েছে। তাহলে আমরা এটা সরাসরি আমি লিখে ফেলি 1/4 পাই এপসিলন নট পি is equal to r square plus l square, r square plus l square to the power 8। আচ্ছা, এখন এই p জিনিসটা কি সেটা আমরা গত ক্লাসেও দেখিয়েছি। p জিনিসটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এটা সমান আমরা জানি টুয়াইস l কিউব। তাহলে এখানে 2 ইনটু টুয়াইস l দেওয়া আছে, তাহলে টুয়াইস l সমান আমরা এই যে লিখেছি 2 মিলিমিটার অথবা 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। আর চার্জ দেওয়া আছে কত 20 কুলম মাইক্রোকুলম, তাহলে 220 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম। তাহলে আমরা মাইক্রোটা ভেঙে কুলমে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে পেলাম আমরা 40, অর্থাৎ এখানে আছে 40 ইনটু 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, তাহলে টুয়াইস l কিউব, তাহলে এখানে মিটার কুলম, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এই ইকুয়েশনে বসাই দিই, এই ইকুয়েশনে বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং এই থিওরিটাও তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে তোমরা এই থিওরিটা সরাসরি এখানে বসাইতে পারো, প্রয়োগ করতে পারো। তাহলে এখানে আমরা বসাই দিই, এখানে নিয়ে আসলাম, তাহলে E = 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, তাহলে আর p সমান আমরা এইমাত্র পেলাম 40 ইনটু 10 টু দি পাওয়ার -9। আর এইখানে আমরা r, তাহলে ওই যে r জিনিসটা কি ছিল, ওই যে আমি তো মুছে বললাম ওই যে 10 সেন্টিমিটার, তাহলে r সমান 10 সেন্টিমিটার, তাহলে এটা সমান 0.1 মিটার। তাহলে এখানে আমরা বসাই দিই, এখানে হচ্ছে 0.10 হোল স্কয়ার প্লাস l স্কয়ার, তাহলে l টুয়াইস l সমান 2 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে এটার অর্ধেক, তাহলে কত আসে? তাহলে এখানে যে টুয়াইস l সমান যদি 2 ইনটু 10 টু দি টুয়াইস l সমান 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার ভাগ 2, তাহলে এটা কেটে গেল, তাহলে রইল কত 10 টু দি -3 মিটার। এই তাহলে আমরা এখানে বসাই দিই 10 টু দি -3 হোল স্কয়ার, আর এটা সমান 3/2, এটা আসলো। তাহলে এখন আমরা এখানে ভেঙে দেখি কত আসে। আচ্ছা, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা থাকলো, এখান থেকে যা পাওয়া গেল আমি সরাসরি লিখে দিই 9 ইনটু, তাহলে 9 ইনটু 40। আর এইখান থেকে এইটুক তোমরা অবশ্যই পারবে 0.10 পাওয়ার দিয়ে এটা করবা, আর 10 টু দি পাওয়ার -3 পাওয়ার দিয়ে এটা করবা, করার পরে যেটা আসে সেটা আমি সরাসরি লিখে দিই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। আচ্ছা, এটাতে আসে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 এইটুক দিয়ে আসে। আচ্ছা, আর এদিকে 3/2 এই। আচ্ছা, এটা চলে আসলো, তাহলে এখান থেকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটা কেটে দিলাম, তাহলে এটা ক্যালকুলেশন করে লাস্ট পর্যন্ত যা আসে সেটা আমি সরাসরি বসাই দিই 360 না 4×36, তাহলে 60, আর এখান থেকে ক্যালকুলেশন করে যেটা মানে এটা থেকে চলে গেল 10 টু দি -3, হ্যাঁ, তাহলে 10 টু দি -3, তাহলে এটা উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 3, এটা চলে আসলো, তাহলে 10 টু দি পাওয়ার 3। এটা কেটে চলে গেল, এখানে থাকলো 10 টু দি -3, তাহলে -10 টু দি -3 যখন উপরে যাবে তখন হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3, তাহলে এটা চলে আসলো, তাহলে এটা নিউটন পার কুলম, তাহলে এটা হলো অ্যানসার। তাহলে আমি এখানে মানে জাস্ট ফর্মুলাটা বসানোই আসল জিনিস। তোমাদের থিওরি যদি পড়া থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা ফর্মুলা বসিয়ে অঙ্কটা করতে পারবে, তাহলে তোমরা থিওরিটা একটু ভালো করে দেখবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক 17 V is equal to 1/4 pi epsilon naught q by r।
সমীকরণ থেকে প্রমাণ করা যায় E = 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। আচ্ছা এখানে যে যে কিউ আছে একই কিউটা থাকতে হবে, তাহলে এখানে আমরা এটা লিখে দিই, ধরো কিউ লিখে দিলাম। আচ্ছা তাহলে এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা আগে থেকেই জানি, আমরা জানি আর কি ইকুয়াল টু E = মাইনাস dp বাই dr, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যেহেতু ভি দেওয়া আছে তাহলে ভিটা আমরা লিখে দিই -1/4 পাই এপসিলন নট। আমি আচ্ছা এটা দ্বিতীয় আরেকটা স্টেপ বাড়াই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। dp বাই dr, তাহলে ভি সমান আমরা এখানে পেয়েছি দেওয়া আছে 4 বাই এপসিলন নট কিউ বাই আর দেওয়া আছে। আচ্ছা এখন 1/4 পাই এপসিলন নট এটা একটা ধ্রুব রাশি, তাহলে এটা যেহেতু ডিফারেনশিয়াল ক্যালকুলাস হবে না, অর্থাৎ ভেরিয়েবল রাশি না, অথবা আবার কিউ ভেরিয়েবল রাশি না, তাহলে এখান থেকে আমরা এটা বের করে নিয়ে আসি। তাহলে আমরা কিউ বাই 4 পাই এপসিলন নট আর মাইনাসটাও থাক, তাহলে এখানে আসলো 1/r। তাহলে আমরা কিউ বাই 4 পাই এপসিলন নট ডি বাই dr এগুলা টু দি পাওয়ার -1, এটা তো লেখা যায় নিশ্চয়ই। তাহলে এখন এটার ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমরা জানি, আমাদের যে ফর্মুলা আমি জাস্ট লিখে দিই, কারণ তোমাদের যদি কেউ মানে না জানা থাকে তাহলে তোমরা এটা দেখবা। তাহলে এটা সেন x টু দি পাওয়ার n-1 এই, তাহলে এখান থেকে -1 কত আসে, তাহলে ঠিক জাস্ট ওই ফর্মুলা অনুযায়ী আমরা বসাই দিই 4 পাই এপসিলন নট। আচ্ছা তাহলে এখানে n, তাহলে n হচ্ছে -1 আর x অর্থাৎ -1 এই, তাহলে কত আসে, এই মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট আর এর r টু দি পাওয়ার কত আসে, r টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমরা পেলাম 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার এই, তাহলে এই সমান আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, তাহলে এটা প্রুফড। নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক আধান থেকে 2 সেন্টিমিটার দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আধানের রৈখিক ঘনত্ব নির্ণয় করো। তাহলে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক এরকম বলা আছে, মানে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত অসীম রৈখিক আধান, তাহলে রৈখিক ধরো একটা দণ্ড হইতে পারে, এটাই আর কি বোঝা যাচ্ছে। তাহলে এই যে আমি এরকম একটা দণ্ড, এটা চার্জিত আর কি, আচ্ছা এই চার্জিত আছে এরকম একটা দণ্ড, তাহলে সেই দণ্ড থেকে 2 সেন্টিমিটার দূরে, তাহলে এখান থেকে ধরো আমি দিলাম 2 সেন্টিমিটার, এটার দূরত্ব আমি r = 2 সেন্টিমিটার। আচ্ছা 2 সেন্টিমিটার দূরে, এখানে 2 সেন্টিমিটার এদিকে হতে পারে, এদিকে আমরা এটার একটা সিলিন্ডার হিসেবে দেখতে পারি। তাহলে এইখান থেকে এটা এগুলো সব দূরত্ব একই। আচ্ছা তাহলে এইখানে অথবা এইখানে যেটাই হোক, সেখানে ওই ফর্মুলা দেওয়া আছে E = 9 × 10⁴ নিউটন পার কুলম্ব। আচ্ছা তোমার বের করতে বলছে আধানের রৈখিক ঘনত্ব নির্ণয় করো। তাহলে রৈখিক ঘনত্ব কি সেটা আমরা আগে একটু দেখি। রৈখিক ঘনত্ব হলো সেটাই, মনে করো একটা আহিত বা চার্জিত একটি দণ্ড আছে, সেই দণ্ডে চার্জ দেওয়া আছে। এখন এই দণ্ডের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ কত, সেটাই হলো রৈখিক ঘনত্ব। তাহলে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ, তাহলে এই যে একটা দণ্ড আছে, এই দণ্ডে চার্জ দেওয়া আছে, তাহলে এই দণ্ডের একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে সেটাই আবার বের করতে বলছে, যেটা নাম আছে রৈখিক ঘনত্ব, এবং এটা সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা সমান রৈখিক ঘনত্ব। আচ্ছা তাহলে এইরকম যে থিওরি, এরকম একটা থিওরি আমরা পড়িয়েছি, তাহলে সেই থিওরি অনুযায়ী আমরা প্রাবল্য সমান আমরা বসাই দিয়েছি 1/2 পাই এপসিলন নট
ল্যামডা বাই আর। এই 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 ইকুয়েশন আমরা এই যে এরকম একটা দণ্ড, আরেকটা দণ্ড যেটা নিরবিচ্ছিন্ন বা অসীম, এরকম একটা দণ্ড এবং এটি চার্জিত, তাহলে এই দণ্ডের জন্য যে তড়িৎ প্রাবল্য পাবো আর দূরত্বে, সেটা হচ্ছে ইজিক্যাল 1/4πε ল্যামডা বাই আর, এবং সে আর দূরত্ব হিসাবে আমরা একটা সিলিন্ডার কল্পনা করে নিতে পারি। আচ্ছা, তাহলে সে থেকে যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম তোমরা ওইটা দেখবে, তোমাদের ওইটাও পড়ানো হয়েছে এবং ওইটাও তোমাদের লেকচার দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে তোমরা এটা মনে করে রাখবা। তাহলে এখান থেকে আমরা ঠিক জাস্ট এটা বসাই দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে 2 এখানে 2 দিয়ে আমরা একটু গুণ করে দিই, জাস্ট 2 আর 2 কেন করতেছে তোমরা একটু পরে বুঝতে পারবা। ল্যামডা বাই আর, তাহলে এখান থেকে এটা 2 2 গুণ করে দিলাম, আর এখানে 2 দিয়ে আর এটা 2 দিয়ে ভাগ, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এটা আসলো 4πε0 ল্যামডা বাই আর। তাহলে এখন এই যে 1/4πε0 2 ল্যামডা বাই আর, তাহলে 1/4πε0 সমান আমরা 9 × 10⁹, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বসাই দিব। আচ্ছা, তাহলে এখন কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা E সমান 9 × 10⁹, আর এদিকে 2 ল্যামডা, আর এদিকে আসলো আর। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারে আমরা মিটার বানাই দেব। তাহলে আর সমান এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এটারে আমরা যদি মিটার বানাই তাহলে 2 মিটার। তাহলে এখান থেকে আমরা বসাই দিই, অথবা তুমি এরকম বসাইতে পারো 10⁻² (2 × 2) মিটার যদি বানাই আমরা 2 × 10⁻² মিটার, এটাও লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই দিই। আচ্ছা, তাহলে এটার সাথে এটা গুণ করে দিয়ে আবার তো ল্যামডা বের করতে হবে, তাহলে 9 × 10⁻9 × 2 ল্যামডা, আর এদিকে হচ্ছে ER। তাহলে এখানে আমরা যেহেতু ল্যামডা বের করবো, তাহলে আমরা ওগুলো সব ওই পাশে নিয়ে যাই, তাহলে ER বাই 9 × 10⁹ × 2। তাহলে এখানে E ভ্যালু দেওয়া আছে, E এর ভ্যালু দেওয়া আছে কত, 9 × 10⁴, তাহলে 9 × 10⁴ এই, আর আর এর ভ্যালু আমি এইমাত্র যদি আমরা এইভাবে লিখি 10⁻², আর এখানে চলে আসলো কত, 9 × 10⁹ × 2। তাহলে এখান থেকে দেখি কত আসে, ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, এখান থেকে 9 চলে গেল, এখান থেকে 2 চলে গেল, তাহলে লাস্ট পর্যন্ত কত আসে আমরা একটু দেখি। এখানে 10⁴ আর এদিকে 2, তাহলে রইল কত, 10⁻², আর এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 10⁹, তাহলে কত আছে 10⁻⁷। এই, তাহলে ল্যামডা সমান আমরা পেলাম কত, ল্যামডা 10⁻⁷। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ কত আসে, কুলম্ব পার মিটার। এই, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে তোমরা অঙ্কগুলা এইভাবে করবে। তাহলে এরপর আসতেছে 19 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের তল সুষমভাবে 1.6 × 10⁻⁷ কুলম্ব আধানে আহিত। ক, গোলকের অভ্যন্তরে, গোলকের পৃষ্ঠে, গ, গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা ভাগ আছে অঙ্কের, একটা আছে ক, আর একটা আছে খ, আর একটা আছে গ। তা আমরা গোলকটা আমরা আঁকি, এঁকে দেখাই, এরকম একটা গোলক। আচ্ছা, গোলক ব্যাসার্ধ হচ্ছে কত, আর সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, 12 সেন্টিমিটার। আচ্ছা, এখানে গোলকের পৃষ্ঠে গোলকের তল সুষমভাবে 1.6 × 10⁻, তাহলে কিউ সমান 1.6 × 10⁻⁷ কুলম্ব চার্জে চার্জিত। আচ্ছা, এখন গোলকের অভ্যন্তরে
গোলকের পৃষ্ঠে এবং গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে আমরা প্রাবল্য আমরা প্রথমে আসতেছি ক E = 1/4πε0 q/r²। এই আচ্ছা, এখানে গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, তাহলে গোলকের অভ্যন্তরে যেহেতু চার্জ নাই, সুতরাং এখানে বলরেখাও নাই, সুতরাং এখানে প্রাবল্য 0। তাহলে এখানে E = 0। আচ্ছা, তাহলে ক গেল। এরপরে খ গোলকের পৃষ্ঠে। তাহলে গোলকের পৃষ্ঠে প্রাবল্য কত সেটা আমরা এখন দেখি। তাহলে আমরা আগের ইকুয়েশনটা লিখে নিই। 1/4πε0 q দেওয়া আছে 1.6 × 10⁻7 আর r যে এখান থেকে একটু দূরত্ব r, তাহলে এই r এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। r = 12 সেন্টিমিটার অথবা 12 মিটার। তাহলে আমরা এখানে বসাই দিই 0.12 মিটার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা বসাই 9 × 10⁻9 × 1.6 × 10⁻7, আর এখানে যেহেতু স্কয়ার তাহলে আমরা এটা দুইবার লিখি ইনটু 0.12। এই তাহলে এখন এগুলো ক্যালকুলেশন করে যেটা আসে আমি একদম সরাসরি বসাই দিই। তাই এটা যা আসে আমি সরাসরি বসিয়ে দিলাম 10⁵ নিউটন পার কুলম্ব। তাহলে 10⁵ নিউটন পার কুলম্ব। ক্যালকুলেশন খুবই সহজ, তোমরা ক্যালকুলেশন করে নিবা তোমাদের ক্যালকুলেটর দিয়ে। তাহলে খ গেল। এরপরে গ গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে কত 12 সেন্টিমিটার। তাহলে এটা নিশ্চয়ই আরো দূরে যাবে। তাহলে এখান থেকে এইটুকু, এই ধরো এটা আছে এখান থেকে এইটুকু দূরত্ব, ধরো এখানে ধরলাম পি বিন্দু, এটা ও। তাহলে এটা r = তখন হচ্ছে কত 18 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একবারে মিটার বানাই দিলাম। এই তাহলে সেক্ষেত্রেও আমরা ঠিক একই ইকুয়েশন ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে বসাই দিই আমাদের সেই আগের ইকুয়েশন E = 1/4πε0 q/r²। তাহলে এটা হচ্ছে 9 × 10⁹, আর q দেওয়া আছে দুটি সবটার জন্য একই q 10⁻7, আর এদিকে আর হচ্ছে 0.18 হোল স্কয়ার। এই তাহলে এটার ক্যালকুলেশন করে যেটা আসে আমি সরাসরি বসাই দিই 4.44 × 10⁴ নিউটন পার কুলম্ব। এই তাহলে এটা তোমরা অবশ্যই পারবে। এটা এমন কোনো ক্যালকুলেশন না, ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করে নিয়ে আসবা। তাহলে এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, তাহলে এটা তোমরা করবে। আচ্ছা, এরপরে 20 নাম্বার 20 0.2 মিটার ব্যাসার্ধের একটি গোলকীয় গাউসীয় তলের কেন্দ্রে 2.5 × 10⁻6 কুলম্ব চার্জ স্থাপন করলে উক্ত তলে ফ্লাক্স কত হবে। তাহলে আমরা এরকম একটা গাউসীয় গোলকীয় তল, এরকম এই তলের এটার ব্যাসার্ধ ধরে নিলাম 0.2 মিটার এবং এর কেন্দ্রে এর ভিতরে এর কেন্দ্রে 2.5 × 10⁻6 কুলম্ব চার্জ স্থাপন করা আছে। তাই যদি থাকে তাহলে এই তলে ফ্লাক্স কত হবে সেটা আমরা দেখব। ফ্লাক্স মানে বলরেখা আর কি এক কথায়, কারণ চার্জ থাকলে বলরেখা নির্গত হবে। আর আমরা জানি ওই তলের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বলরেখা নির্গত হয় তাকে বলা হয় ফ্লাক্স। আমি আবারও সেই আগের পড়াটাই একটু করলাম যে ফ্লাক্স একটা চার্জ, যে তলে চার্জ থাকবে সেখানেই তোমার বলরেখা নির্গত হবে এবং ওই বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ বলরেখা নির্গত হয় সেটাই হচ্ছে ফ্লাক্স। আর ফ্লাক্সের যে ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটা আমরা জানি phi = ES। E হচ্ছে তড়িৎ প্রাবল্য, যেহেতু চার্জ আছে সুতরাং তড়িৎ প্রাবল্য, আর S হচ্ছে ওই তলের ক্ষেত্রফল। তাহলে আমার এটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে এরকম গোলকীয় যদি তল থাকে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে এখানে 4πr²
আর আর স্কয়ার আর সমান সমান হচ্ছে 0.2 মিটার স্কয়ার। 0.2 এর স্কয়ার, যেহেতু স্কয়ার তাহলে সেখানে আমরা স্কয়ার দিয়ে দিলাম এই। আচ্ছা, কিন্তু আমরা ইটা জানি না, তাহলে এর জন্য আমরা ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমরা এই ক্ষেত্রে এই গোলকীয় তলের জন্য যে তড়িৎ প্রাবল্য সেটা আমরা জানি 4 পাই এপসিলন নট কিউব বাই আর স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে চার্জ দেওয়া আছে কত, কিউ সমান সমান 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। তাহলে এখানে বসাই দিই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, আর চার্জ দেওয়া আছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর আর এর ভ্যালু আছে কত 0.2 মিটার লিটার স্কয়ার এই। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমি সরাসরি বসিয়ে দিই, আমার তোমরা নিজেরা করবে। 562500, তাহলে এখানে আছে 562500, তাহলে এটা আমরা নিউটন পার কুলম্ব 2500, তাহলে এটা এসে গেল। তাহলে এখন আমরা এটা সরাসরি বসিয়ে দিয়ে আমরা প্লাসটা বের করতে পারবো। তাহলে প্লাস সমান সমান আমরা পেলাম 562500 ইনটু এস, এস সমান সমান 4 3.14, পায়ের ভ্যালু আমরা 3.14, আর আর পেলাম আমরা 0.2 হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই আমি বসিয়ে দিই। এটা ক্যালকুলেশন করে আসে 2.82 ইনটু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা জানি নিউটন পার কুলম্ব, আর এখানে এটা জানি আমরা মিটার স্কয়ার এই। তাহলে প্লাস আমরা বের করলাম। 21, একটি সরু তারের দৈর্ঘ্য 2 মিটার, তারটি 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব চার্জে সুষমভাবে চার্জিত হলে এক তারের একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ, যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে রৈখিক ঘনত্ব ওইটাই। আচ্ছা, অনেক সময় রৈখিক ঘনত্ব থাকতে পারে, অথবা তোমাদের এখানে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ থাকতে পারে। 2 নম্বর হচ্ছে 1.5 মিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে এই গত আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা ছিল হচ্ছে কত নম্বর অঙ্ক, 18, অর্থাৎ 18 নম্বর অঙ্কে যে ফর্মুলা আমরা বা যেটা ব্যবহার করেছি, যে থিওরিটা ঠিক একই থিওরি। তাহলে সেখানে একটি সরু তারের দৈর্ঘ্য, আচ্ছা এরকম আর কি, এরকম সরু তারের দৈর্ঘ্য, এটার মধ্যে চার্জ দেওয়া আছে। আচ্ছা, চার্জের পরিমাণ হচ্ছে ধরো কিউ সমান সমান 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। আচ্ছা, এটা তোমার চার্জের দৈর্ঘ্যটাও দেওয়া আছে 2 মিটার, তাহলে এখান থেকে একটু দৈর্ঘ্য আছে 2 মিটার, ধরো এইটা সমান আমরা ধরলাম এল। আচ্ছা, তারটি এত সময় চার্জিত হলো, তারের একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ। তাহলে এখন আমরা একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ আমরা বের করতে পারি, সেটা আমরা সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমরা 2 মিটার দৈর্ঘ্যে চার্জের পরিমাণ আমরা ঐকিক নিয়মের মতো করে করি। 2 মিটার দৈর্ঘ্যে চার্জের পরিমাণ কত, কিউ সমান সমান 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। তাহলে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ অথবা 1 মিটার দৈর্ঘ্যে চার্জের পরিমাণ 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ভাগ 2। তাহলে এটা আসলে এটা ক্যালকুলেশন করে যেটা আসে সেটা আমি সরাসরি বসিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব পার মিটার এই। আচ্ছা, 1.10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব পার মিটার। আচ্ছা, তাহলে এটা তোমার 1 নম্বরটা আমরা অঙ্কটা করলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে 1.5 মিটার দূরের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা যে থিওরিটা ব্যবহার করছিলাম সেই থিওরিটা চিত্রটা আগে আমরা এইটাও ছিলাম, সেটা কেমন ছিল, এই আর দূরত্বে। তাহলে এখানে আমরা যে জিনিসটা এটার একটা সিলিন্ডার হিসেবে আমরা দেখাচ্ছিলাম, এই থিওরিটাই আমরা যখন পড়ছিলাম তখন এইরকম আর কি, এগুলো সমান হবে, চারিদিকে সমান। আচ্ছা, এখান থেকে আমরা একটু সুন্দর করে আঁকি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে।
আমি এখান থেকে একটু নিলাম আর এইখান থেকে যেহেতু সিলিন্ডারের ঠিক মাঝখানে থাকবে এই এগুলো দূরত্ব সব আছে। আর এই তোমাদের ছবিগুলা তোমরা সুন্দর করে আঁকবে। এখানে তো আর তাহলে আর সমান এখানে দেখা যাচ্ছে 1.5 মিটার, তাহলে এখানেও তাই, আর এটাও তাই। আর তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রাবল্য কত সেটা আমরা বের করতে চাই। তাহলে এইখান থেকে আমরা এই থিওরি যেটা আমরা করেছি আগে সেই থিওরি অনুযায়ী যে ইকুয়েশনটা আসবে যে ওই যে তার চার্জিত তার থেকে 1.5 মিটার দূরত্বে যে প্রাবল্য যেটা ছিল সেটার ইকুয়েশনটা ইজ ইকুয়াল টু 1/2 পাই এপসিলন নট ল্যামডা বাই আর। তাহলে এটা আমরা সরাসরি বসিয়ে দিলাম। আর ল্যামডা জিনিসটা কি সেটা আমরা এই আগের অঙ্ক আমরা দেখলাম। এটা হচ্ছে ল্যামডা সমান আমরা পেয়েছি কত 1.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 6 যেহেতু মিটার আর এখানে আসছে কুলম, তাহলে কুলম পার মিটার। এই তাহলে আমরা এখানে বসাই দিই। আমরা এক কাজ করি, এখানে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে 1/2 পাই এপসিলন নট ল্যামডা বাই আর। তাহলে এখানে পেলাম আমরা 1/4 পাই এপসিলন নট, অর্থাৎ 1/4 পাই এপসিলন নট খুব সহজভাবে 9 × 10⁻⁹ লেখার জন্যই আমরা এত কিছু বললাম। তাহলে এখানে 2/r, তাহলে এখানে আমরা পেলাম 9 × 10⁹ আর 2, আর এখানে ল্যামডা সমান পেয়েছি 1.5 × 10⁻⁻ কত -6, আর r সমান দেওয়াই আছে 1.58। তাহলে এখন তোমরা এই অঙ্কটা তোমরা খুব সহজভাবে করতে পারো, খুবই সহজ অঙ্ক। তাহলে এখান থেকেই আমরা যেটা পাবো সেটা সরাসরি আমরা বসাই দিই। এখানে হচ্ছে 1.8 10⁻⁴ নিউটন পার কুলম। এই তাহলে এটা এই অঙ্কটা ঠিক এইভাবে করবে। তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে তোমাদের এই খালি শুধু তোমাদের ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, আর থিওরিটাও তোমাদের পড়তে হবে, কয়েকবার পড়তে হবে, তাহলে তোমরা মনে রাখতে পারবা। তাহলে থিওরিতে তোমরা যে এই যে অঙ্ক আছে এই অঙ্কটা কোন থিওরিতে প্রয়োগ করবা সেটা যদি তুমি ভালো মতো না থাকে পড়া, তাহলে তুমি কিন্তু বসাইতে পারবা না। সেক্ষেত্রে তোমার থিওরিগুলো পড়তে হবে। তোমাদের লেকচার দেওয়া আছে, তোমরা লেকচার ওপেন করে তোমরা এটা দেখে নিবা। তাহলে এরপরে 22 একটি অন্তরিত পরিবাহীতে 500 কুলম চার্জ প্রদান করায় বিভব 100 ভোল্ট হলো, পরিবাহী ধারকত্ব নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো সাধারণত এমসিকিউতে আসে। আচ্ছা, এখানে অন্তরিত পরিবাহী বলতে এমন একটি পরিবাহী যে পরিবাহী ভূসংযুক্ত না, এই জন্য এটার বলা অন্তরিত পরিবাহী। তাহলে সেই ধরনের একটি পরিবাহী যেটিতে 500 কুলম অর্থাৎ 500 কুলম চার্জ প্রদান করায়, এর বিভব হলো 100 ভোল্ট। পরিবাহী ধারকত্ব কত? আমরা জানি C = Q/V, এগুলো আমাদের পড়া হয়েছে। তা তোমরা এগুলা তোমাদের লেকচারগুলো তোমরা দেখে নিবা। সেখানে আমরা পেয়েছি C = Q/V, ধারকত্ব C = Q, Q হচ্ছে চার্জ আর হচ্ছে V হচ্ছে বিভব। তাহলে ধারকত্ব নির্ণয় করতে বলছে। এখানে আমাদের সবকিছু দেওয়া আছে। Q সমান হচ্ছে 500 কুলম আর V সমান হচ্ছে 100 ভোল্ট। তাহলে আমরা এটা বসিয়ে দিই। তাহলে 500 আর এদিকে 100, তাহলে এটা কেটে গেল, তাহলে রইল কত 500 তাহলে এখানে আমরা ধারকত্বের একক হচ্ছে কত ফ্যারাড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এমনকি এমসিকিউ তো আসার মতো না, এত সহজ এত ছোট্ট অঙ্ক। আচ্ছা, তাছাড়াও তোমাদের এমসিকিউতে তোমরা ইম্পর্টেন্ট মনে করতেই পারো। আর ওই তোমাদের যে এই অঙ্কগুলো করাইলাম, এই অঙ্কগুলোর অনেকই গুরুত্ব আছে। তোমাদের যখন কলেজ খুলবে তখন পরীক্ষা হবে, সুতরাং এখন থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর এগুলি তোমাদের যতই কলেজ বন্ধ থাকুক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, কোচিং বন্ধ থাকুক, যাই থাকুক, তোমাদের কিন্তু পরীক্ষা হয়তো কলেজ খুললেই তোমাদের পরীক্ষা হবে। সুতরাং সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। তোমাদের যেগুলো আমরা দিলাম সেগুলো পড়ো, আর অঙ্কগুলোও তোমরা প্র্যাকটিস করো।
আর এখান থেকে একটা জিনিস আমি বলে রাখি, সবগুলো অঙ্ক আমি একটার পর একটা করে দিচ্ছি, তোমরা করবে আর এবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এটা যে শুধুমাত্র এখন ইন্টারমিডিয়েটের পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষার জন্যই হবে তা না, এটি যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দেবে তখনও কিন্তু এই অঙ্কগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটিতে যে অথবা মেডিকেল যেটাই দাও, এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। সুতরাং এখন যদি তোমাদের ভালো প্র্যাকটিস থাকে তখন তোমরা ভালো করে অঙ্কগুলো করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, তোমাদের 7টা অঙ্ক করালাম, তোমরা প্র্যাকটিস করো। আর সাথে তোমরা আগের অঙ্কগুলোর জন্য তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা এগুলো দেখে নিবা, দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আর সাথে উদাহরণ অঙ্ক, যার কাছে যেই বই থাকুক উদাহরণ অঙ্কগুলো তোমরা করবে। আর আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।